এরই মধ্যে শুরু হয়েছে এই যাত্রার শিকড়ের টানে ঘরে ফিরছে মানুষ। নিরাপদ চলাচল নিশ্চিত করতে দেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের চোখে মুখেও স্বস্তির আভা। রাজধানীর কমলাপুর স্টেশন ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এসে রিপোর্ট করছেন মেহরাব সুমন, আর ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। নারীর টানে বাড়ি ফেরা। ঈদের লম্বা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ট্রেনগুলোতে যাত্রীদের তিল ধারণের ঠাঁই থাকছে না। তবে উল্টো চিত্র দেখা গেল মহাখালী বাস টার্মিনালে। নেই যাত্রীদের চাপ, টার্মিনাল প্রায় ফাঁকা। ট্রেন যাত্রায় অনলাইনে টিকিট পেতে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত মিলেছে কাঙ্ক্ষিত সেই টিকিট। যাত্রীদের বাড়ি ফেরার আনন্দ ছিল চোখে পড়ার মতো। ঈদের ছুটিতে যাচ্ছি দেশের বাসায়, টিকিট পেতে একটু অসুবিধা হয়েছে, তারপরে আবার পেয়ে গেছি। সেটা যাওয়ার আনন্দে সেটার কিছু মনে হয় নাই, যেতে পারতেছি এটাই অনেক ভালো লাগতেছে। আগের ভাত থেকে এখন অনেক ভালো যে টিকিটের ব্যবস্থাটা, যে সুন্দর মতো বাড়িতে যাইতেছি, এটাই অনেক। জি, আর টিকিট আমরা 10 দিন আগে বুকিং করে ফেলছি। এখন আবার স্ট্যান্ডিং টিকিটও আমাদের ফ্রেন্ড এড হয়েছে, স্ট্যান্ডিং টিকিটও নেওয়া হয়েছে, কোনো ঝামেলা হয়নি। অনলাইনে 10 দিন আগে কাটতে গেলে 1 মিনিটের মধ্যে সব টিকিট শেষ, তো একটু ঝামেলা হয়েছে। এদিকে বাস টার্মিনালগুলো ফাঁকা থাকায় সহজেই টিকিট পাচ্ছেন যাত্রীরা। বাড়তি দাম নেওয়ার কোনো অভিযোগ নেই। কিন্তু এখন কোনো জ্যাম নেই। এবার আইসাই টিকিট পেয়ে গেছি, তাই খুব ভালো লাগতেছে। তাই বাড়িতে খুব মনে হয়, আশা করি ভালোভাবে যাইতে পারবো ইনশাল্লাহ। এতবার আসতে বেশি জ্যাম হবে না। সবার সাথে ঈদ করবো। হ্যাঁ, অনেক আনন্দ। বাস অ্যাভেলেবেল ছিল, তো কাউন্টারে যাওয়া মাত্রই টিকিট পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হচ্ছে না। আশা করছি বাসায় সেফলি পৌঁছাবো। কোনো ঝামেলা হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে যাচ্ছি। সরকারের স্বচ্ছতা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই কালোবাজারি রুখতে পেরেছেন বলে মনে করেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। বিভিন্ন রকমের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এনআইডির মাধ্যমে এবং নিজের মোবাইলে ওটিপির মাধ্যমে টিকিট ক্রয়ের ব্যবস্থা নিলে কালোবাজারি বা যে কোনো সমস্যাগুলো রোধ করা সম্ভব হবে। সেই মোতাবেক আমরা এনআইডির মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিটগুলো নিশ্চিত করা হয়েছে। 24 মার্চ থেকে পাওয়া যাচ্ছে ট্রেনের ফিরতি টিকিট। 25 তারিখের 33,000 টিকিটের বিপরীতে এখন পর্যন্ত বিক্রি হয়েছে 14,277টি টিকিট। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।